আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেব। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। কিভাবে ঘায়েল করতে চায়? নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। বলবেন যে প্রমাণ কি? মাত্র 2টা প্রমাণ দেয় উত্তরবঙ্গ থেকে, বেশি দেওয়ার দরকার নাই। হাজার হাজার প্রমাণ আছে। রংপুরের মৎস্যপল্লী, পীরগঞ্জ, যেখানে মিয়া আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ি, সেই জায়গায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল। সেই পল্লীতে গিয়ে প্রথমে গরু চুরি করলো, তারপরে সম্পদ লুণ্ঠন করলো, তারপরে তাদের ঘরগুলাতে আগুন জ্বালাই দিল। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সাথে সাথে কোনো বাস বিচার না করেই ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে। কোনো তদন্ত নাই, তদন্ত ছাড়াই বলে দিল। যুক্তি দিল পাশে মিঠাপুকুর উপজেলা, ওটা জামাতের ঘাঁটি, ওরা এসে এখানে এটা করেছে। কি চমৎকার যুক্তি! মাত্র 3 দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মজলুম ভাই বোনেরা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই, এগুলা করেও নাই, যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে। এই মামলা চলে গেল সাইবেরিয়ার হিমাগারে। এটার এখন আর কোনো খবর নাই, যেহেতু নেতা যুবলীগের। পানিতে কূপ দিলে কূপ এসে নিজের হাঁটুতে লাগে, তা হাঁটু বাঁচানোর জন্য মামলাই হতো। তারপরে আপনারা দেখেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি ছিলেন, বুটে হোক অথবা বিনা বুটে হোক, লিটন সাহেব। তাকে কে বা কাহারা তার বাড়ির পাশে শুট করে তাকে খুন করেছে। সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বলে দিলেন সংসদে দাঁড়িয়ে এই কাজ করেছে জামাত শিবির। যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গুলাম আজম সাহেবকে তারা গাইবান্ধাতে জনসভা করতে বাধা দিয়েছিল। এর প্রতিশোধ এতদিন পরে জামাত শিবির নিয়েছে। এই অভিযোগে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে জেলে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, শারীরিক, আর্থিক, মানসিক নির্যাতন করা হলো। দিন শেষে পুরা তদন্তে বের হয়ে আসলো না জামাত শিবিরের কোনো সম্পর্ক এটার সাথে ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার, যিনি ওই আসনের সাবেক এমপি ছিলেন, একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, তিনি তার পিস্তল দিয়ে গুলি করে তার রাস্তা পরিষ্কার করেছেন। এই ছিল আওয়ামী লীগের অবস্থা। যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত, আর দায়টা জামাত শিবিরের উপরে রাখে আল্লাহ মারেকে। তারা দফায় দফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও। আরে একটা ভিসা দিবেন তো, একটা টিকিট তো দিবেন। টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও। আপনারা কোন বেশে এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন? আমরা তো কখনো বলি নাই দেশ ছেড়ে চলে যান, আমরা এটা বলবো না। বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে।